আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশের সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা। পরিবেশ বান্ধব কারখানা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের, কম সুদে ঋণ চান উদ্যোক্তারা। মেয়েদের স্কুল খুলতে তালেবানদের গড়িমসি, নারী শিক্ষায় বাধা দেয়া ইসলাম পরিপন্থী বললেন ইমরান খান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরে 2টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের প্রতিফলন, দীর্ঘ পথ চলায় বড় শক্তি জনগণ। বাংলাদেশের তথ্য প্রযুক্তি, কৃষি প্রক্রিয়াকরণ সহ সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। আর লিঙ্গ সমতা নিশ্চিত করতে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক গঠনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতিসংঘের ৭৬তম অধিবেশনে মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময়ে সকালে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে বিশ্ব নারী নেতৃবৃন্দের উচ্চ পর্যায়ের বৈঠকে লিঙ্গ সমতা নিশ্চিত সহ ৩ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান চালিকা শক্তি হিসেবে নারী নেতৃবৃন্দের একটি নেটওয়ার্ক করে তোলার। অধিবেশন শেষে লোট নিউ ইয়র্ক প্যালেস থেকে ভার্চুয়ালি যুক্ত হন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের গোলটেবিল বৈঠকে। এ সময় বাংলাদেশের সম্ভাবনাময় ও প্রগতিশীল উন্নয়ন খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। To a strong leadership, good governance, stable government, political stability, sound macroeconomic policy, and right development priorities. Bangladesh is ready to commence free trade agreement (FTA) negotiation with the US at an appropriate time. আশা করেন শুল্কমুক্ত প্রবেশাধিকার ও মার্কিন বাজারে অর্থনৈতিক সুবিধার মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। US is, of course, the largest investor in Bangladesh with stakes in energy, banking, and insurance sector. We invite US investment in other lucrative sectors as ICT, renewable energy, shipbuilding, automobile, light engineering, agro-processing, blue economy, tourism, among others. এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল হামাদ আল সাবাহ। বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠকে সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনকে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন। তৈরি পোশাকের বাজারে অবস্থান মজবুত করতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, কারখানা বাড়াতে হলে কর সুবিধা বৃদ্ধির পাশাপাশি কম সুদে ঋণ সহায়তা জরুরি। ইয়াকুব লিটনের ক্যামেরায় তহিদুর রহমানের রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ বান্ধব কারখানা বা গ্রিন ফ্যাক্টরির গুরুত্ব দিন দিন বাড়ছে। ক্রেতাদের পছন্দ ও সরকারের দেয়া কর সুবিধায় দেশের উদ্যোক্তারা এগিয়ে আসছেন পরিবেশ বান্ধব কারখানা নির্মাণে। করোনা পূর্ববর্তী সময় পর্যন্ত বাংলাদেশের গ্রিন ফ্যাক্টরির সংখ্যা ছিল ৫ শতাধিক। এর মধ্যে কমপক্ষে ১০৮টি যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সনদপ্রাপ্ত। দেশের পরিবেশ বান্ধব এইসব কারখানার কর্মপরিবেশ আন্তর্জাতিক মানের। কর্মীদের শরীর মন ভালো থাকায় কাজের বাড়তি উৎসাহ পান তারা। বাহিরে গাছটা ফেলে আছে, লাস্ট টাইম আমরা বের হইলে ওইখান থেকে প্রাকৃতিক অক্সিজেন পাই। প্রচুর জিনিসটা অনেক কম, যেমন ওয়াশরুমগুলোতে গেলে অটো লাইট জ্বলে। সবগুলো গ্রিন করলে তো আরো ভালো, সব শ্রমিকদের জন্য অনেক ভালো। শুধু উন্নত কর্মপরিবেশ নয়, গ্রিন ফ্যাক্টরির শ্রমিক তুলনামূলক বেশি সুবিধা পান বলে জানান কর্মকর্তারা। বেতনের বাইরে শ্রমিকদেরকে অনেক ধরনের ফিনান্সিয়াল বেনিফিট দিয়ে থাকি, যেটা অবশ্য লতে নাই। সোলার পাওয়ার আমাদের এখানে অ্যাড করতে হয়,
সেখানে একটা অনেক বড় একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, সেখানে ওনারা সহযোগিতা করতে পারে। তবে উদ্যোক্তারা বলছেন গ্রিন ফ্যাক্টরি গড়তে বাড়তি বিনিয়োগের প্রয়োজন। এজন্য কর সুবিধা বৃদ্ধির পাশাপাশি কম সুদে ঋণ সহায়তা জরুরি। গ্রিন ফ্যাসিলিটিস করানোর জন্য সরকার যেমন আমাদেরকে ঋণ সহায়তা দিচ্ছে, এটাকে সহজীকরণ করতে হবে। বন্ড কাস্টমসের যেই প্রক্রিয়া, এইসব প্রক্রিয়াকে অবশ্যই সহযোগন মানে খুব কম সময়ের মধ্যে আমরা যেন সহজ করতে পারি, সেই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে পরিবেশ বান্ধব গ্রিন ফ্যাক্টরির সংখ্যা বাড়লে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বৈশ্বিক অবস্থান আরও মজবুত হবে। পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য আদায় বাড়বে, দর কষাকষির সুযোগও, এমনটা বলছেন অর্থনীতিবিদরা। এই ধরনের বিনিয়োগকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অংশ হিসেবে দেখা ব্যয়ের চেয়ে, যাতে করে উদ্যোক্তারা বা ব্র্যান্ড বায়াররা তাদের উপরে নির্ভরশীল হয়ে আগামীতে বাড়তি অর্ডার প্লেস করেন। গ্রিন ফ্যাক্টরির সুবিধা নিয়ে আরও হাই ভ্যালু আইটেম বা ওই ধরনের ব্র্যান্ড বায়ারদের সাথে যোগাযোগ করা, যে সমস্ত ব্র্যান্ড বায়ার এগুলোর মূল্য দিয়ে থাকেন। তৈরি পোশাক খাতের কর্পোরেট ট্যাক্স 12.5%, আর 10% হারে কর্পোরেট ট্যাক্স দিচ্ছে এ খাতের গ্রিন ফ্যাক্টরিগুলো। এছাড়া ডে লাইট, সৌরবিদ্যুতের ব্যবহারে গ্রিন ফ্যাক্টরিতে উৎপাদন খরচও কিছুটা কম। সবুজায়ন সহ নানা মানদণ্ডে উত্তরণের কারণে আন্তর্জাতিকভাবে নানা পুরস্কারও পেয়েছে এই কারখানাটি। এমন সৃজনশীল উদ্যোক্তাদের কারণে তো বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে উঠছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, আদমজী, নারায়ণগঞ্জ। এবার আমাদের বিশেষ আয়োজন সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 55 বছরের জীবনে 36 বছর কেটেছে রাজনীতিতে, 12 বছরের বেশি সময় কারাগারে। যার নেতৃত্বে দেশ স্বাধীন হলো, তার স্বপ্ন পূরণের আগেই তাকে হত্যা করা হয়। এমনই ঘোর অন্ধকারে 1981 সালে ফিরে আসেন শেখ হাসিনা। পিতার পদাঙ্ক অনুসরণ করে শুরু করেন অধিকার আদায়ের আন্দোলন। তার রাষ্ট্র পরিচালনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন। টানা 3 মেয়াদে চলমান পথ চলায় বড় শক্তি হিসেবে পাশে পেয়েছেন জনগণকে। একজন শেখ হাসিনার রাষ্ট্র দর্শনের কথা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1981 সাল, দিনটা 17ই মে। এক প্রকার ফেরারি জীবন নিয়ে স্বজন হারার যন্ত্রণা বুকে চেপে নিষ্পেষিত মানুষের হাহাকারে কণ্ঠ মিলিয়ে একজন সর্বহারা শেখ হাসিনা পা রাখেন পিতার গড়া স্বাধীন বাংলাদেশে। 75-এর নৃশংসতায় আতঙ্কিত ক্ষুব্ধ জনতার কাছে পিতৃহত্যার বিচার চাইতে এসে কন্যা শেখ হাসিনা হয়ে ওঠেন জনমানুষের আপন। জনগণের ভালোবাসা পুঁজি করেই রাজনৈতিক অঙ্গনে স্থান করে নেন জননেত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির মূল কেন্দ্র জনগণ। ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান শোষণে নিঃস্ব বাঙালির ক্ষুধা ও দারিদ্র্য দূর করে সুখী সমৃদ্ধ স্বাধীন ভূখণ্ড সৃষ্টি ছিল যার দর্শন। আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা। আদর্শ নিশ্চিহ্ন করার উদ্দেশ্য সফল হয়নি, তবে 75-এ ঘাতকের বুলেটের আঘাতে বঙ্গবন্ধুর সেই দর্শন মুখ থুবড়ে পড়েছিল প্রায় 1.5 যুগের জন্য। পিতা যেমন ধ্বংসস্তূপ থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়েছিলেন মাত্র 3.5 বছরে, কন্যা শেখ হাসিনা তেমনই স্বৈর শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিষ্ঠা করেন ভোট ও ভাতের অধিকার। 96 সালে দীর্ঘ 21 বছর পর জনতার রায় নিয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। 81 সাল থেকেই এই দীর্ঘ পথ পরিক্রমায় শেখ হাসিনা শিকার হয়েছে নানা ষড়যন্ত্রের। চোখের সামনে মৃত্যুর স্বরূপ তাকে করে তুলেছে আরো সাহসী, আরো দৃঢ়। বাংলাদেশে যখন উনি সফরে বেরিয়েছেন, জনগণের কাছে হত্যার বিচার চাচ্ছেন, নানানভাবে উনি যাতে ভয় পেয়ে এই দেশ থেকে ওনার রাজনীতি বন্ধ করে দেন, এরকমভাবে তারা চেষ্টা করছে, কিন্তু তারা সফল হয় নাই। তিনি প্রমাণ করছেন, এই এয়ারপোর্টে নামে যেটা বলছিলেন, আমি হত্যার বিচার চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করতে চাই, সেটা তিনি করছেন। বিএনপি জামায়াত জোট শাসন কিংবা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছে, নিশ্চিহ্ন করতে চেয়েছে বঙ্গবন্ধুর আদর্শ ও তার রক্তের উত্তরসূরিদের। রাজনীতি থেকে মাইনাস ফর্মুলার প্রবর্তন করে হত্যার ষড়যন্ত্র হয়েছে অন্তত 19 থেকে 21 বার। শত্রুর মুখে ছাই দিয়ে 2008 সাল থেকে টানা 3 মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ। নির্বাচনী ইশতেহারে বাস্তবায়ন করে চলেছে বঙ্গবন্ধুর স্বপ্নের ছায়ারূপ।
ভোট এবং ভাতের অধিকার উনি কিন্তু ওনার প্রতিশ্রুতি রক্ষা করছেন। আমরা আমাদের তরফ থেকে আমাদের প্রতিশ্রুতি হলো যে বঙ্গবন্ধুর কন্যারে সেই চড়াই উতরাই থাকবে, কিন্তু আমরা তার কাছে এবং পাশে থেকে তার এই যে অভিযাত্রা, এই অভিযাত্রায় তার পিছনে সমর্থন যোগাবো, সাহস যোগাবো। বিশ্ব পরিমণ্ডলে শেখ হাসিনা আজ গণতন্ত্র, উন্নয়ন, ন্যায় বিচার ও শান্তির প্রতীক হয়ে উঠেছেন। পিতার স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন এবং সকলের অংশগ্রহণমূলক ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গঠনের কাজ করে যাচ্ছেন নিরলস। আজকে বাংলাদেশ আর দরিদ্র দেশ না, উন্নয়নশীল দেশ। এই যে বিশ্বে মর্যাদা আমরা পেয়েছি, তার কারণ আমরা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দ্বিতীয় দিনের মতো চলছে পণ্য পরিবহন ধর্মঘট, আমদানি রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব। আবারও আমন্ত্রণ দুপুর 2টার একুশে সংবাদে। 15 দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে পণ্য পরিবহন মালিক ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। বরিশালে ট্রাক, কভার ভ্যান, মিনি ট্রাক ও পিকআপের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। খুলনায় শ্রমিকদের একাংশের কর্মবিরতি চলছে। কর্মবিরতিতে বেনাপোল বন্দরের চরম অচল অবস্থা। আমদানি রপ্তানি বাণিজ্যে পড়েছে বিরূপ প্রভাব, নষ্ট হচ্ছে পচনশীল পণ্য। চুয়াডাঙ্গায় সবকটি রুটে বন্ধ রয়েছে ট্রাক ও কভার ভ্যান সহ পণ্যবাহী পরিবহন। কর্মবিরতি পালন করছেন নাটোরের কভার ভ্যান, ট্রাক, মিনি ট্রাক সহ পণ্যবাহী পিকআপ মালিক ও শ্রমিকরা। তবে আন্তজেলা রুটে পণ্যবাহী ট্রাক ও কভার ভ্যান রাস্তায় চলাচল করছে। এদিকে গাজীপুর মহাসড়ক দিয়ে পণ্যবাহী ট্রাক চলাচল করছে। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওর অঞ্চল এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর। এরই সাথে এই হাওরের বুক চিরে অলওয়েদার রোডের সৌন্দর্য আর হাওরের পানিতে ভেসে থাকা দৃষ্টিনন্দন রিসোর্ট দর্শনার্থীদের এই এলাকা ভ্রমণে বাড়িয়েছে আকর্ষণ। কিশোরগঞ্জ প্রতিনিধি সাকাউদ্দিন রাজনের রিপোর্ট, জানাচ্ছেন রত্নাসামান। বর্ষায় নীল হয়ে ওঠে হাওরের বিস্তীর্ণ জলরাশি। এ সময় রোমাঞ্চ পিপাসু পর্যটকদের পদচারণায় হাওর হয়ে ওঠে সরগরম। প্রাণ জুড়ানো শীতল বাতাস আর নৌকায় বসে মাছ শিকারের আনন্দ। নিমিষেই অবসান ঘটে নাগরিক জীবনের ক্লান্তির। কিশোরগঞ্জ জেলার মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা, নিকলি ও তাড়াইল উপজেলার বিশাল এলাকা প্রতি বছর বর্ষায় তলিয়ে যায় পানিতে। এসব হাওরের বুকে গড়ে ওঠা গ্রামগুলো যেন এক একটি দ্বীপ। হাওরের বুক চিরে গেছে 30 কিলোমিটার স্বপ্নের অলওয়েদার রোড। সমুদ্র সৈকত ছাড়া, কক্সবাজার, চিটগং ছাড়া এরকম পরিবেশ আমি দেখিনি এখনো পর্যন্ত। আমরা চলে আসছি আজকে অষ্টগ্রাম হাওরের প্রেসিডেন্ট রিসোর্টে। এটা জায়গাটা আসলে অসাধারণ। হাওর মানে মুক্ত বাতাস, বড় বড় ঢেউ, মাঝে মধ্যে বই হয়। ঢেউগুলো নৌকাতে যখন আঘাত করে নৌকা হেলে তুলে যায়। দর্শনার্থীদের জন্য হাওরেই বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে দৃষ্টিনন্দন রিসোর্ট। স্বাস্থ্যবিধি মেনেই আমরা এই কিশোরগঞ্জের বিভিন্ন হাওর অঞ্চল আমরা ঘুরে দেখেছি। আসলে একটি অসাধারণ প্রাকৃতিক অঞ্চল হচ্ছে এই কিশোরগঞ্জের হাওড়া অঞ্চল। অন্যদিকে মিঠামইনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রামের বাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। পর্যটকরা অভিভূত এই ঐতিহ্যবাহী বাড়িটি দেখে। আমাদের মহামান্য রাষ্ট্রপতির যে বাড়িতে উনি জন্মগ্রহণ করেছেন সে বাড়িও দেখলাম। অনেক দর্শনার্থী এখানে এসছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণের পরামর্শ দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী। প্রকৃতির প্রতি যে ভালোবাসা, প্রকৃতিকে মানুষের যে দায়িত্ব, কর্তব্যবোধ, সেটা তাদের মধ্যে জাগ্রত হয়েছে। যারাই পর্যটন এলাকায় আপনারা যাবেন, আপনারা মাস্ক পরিধান করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আপনি পর্যটন এলাকায় ভিজিট করুন। তবে নিরবচ্ছিন্ন ভ্রমণের জন্য সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি দর্শনার্থীদের। রত্নাজামান, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। এএফসি নারী এশিয়ান কাপের বাছাই, আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইরান।
আবারও আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। বিশেষায়িত নাক কান গলা হাসপাতাল শাহিক ও আলোক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে আলোকের ষষ্ঠ শাখার উদ্বোধন করা হয়েছে। জনগণের মান উন্নয়নের লক্ষ্যে আলোকের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন এই উদ্যোগ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার MN আমিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন শাহিকের কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী গোলাম রহমান এবং আলোক হেলথ কেয়ারের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার আফজালুর রহমান। আর উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও মিডিয়া ব্যক্তিত্ব। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশের সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা। পরিবেশ বান্ধব কারখানা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের, কম সুদে ঋণ চান উদ্যোক্তারা। মেয়েদের স্কুল খুলতে তালেবানদের গড়িমসি, নারী শিক্ষায় বাধা দেয়া ইসলাম পরিপন্থী বললেন ইমরান খান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।